সুনামগঞ্জের সেই টাঙ্গার হাওরে বর্তমানে ভ্রমণপ্রেমীদের সবচেয়ে আকর্ষণীয় একটি জায়গা রয়েছে। আর সেইখানে বাংলাদেশের হাউসবোটগুলো নিয়ে ওইখানে একটি সুন্দর একটি পর্যটন স্পটে ভ্রমণপ্রেমীদের নিয়ে ভ্রমণ করানো হচ্ছে। যেমন আমরা সবাই জানি খাবারে যেমন হাইজিন মেনটেন করতে হয়, তেমনভাবে এই হাউসবোটগুলো সঠিক পরিকল্পনায় তৈরি হচ্ছে কিনা, সঠিকভাবে সার্ভিস দিচ্ছে কিনা, এটিও কিন্তু একটি প্রশ্নের বিষয়। বর্তমানে আমার সাথে রয়েছেন একজন নেভাল আর্কিটেক্ট, যিনি এই হাউসবোটগুলো নিয়ে বিশ্লেষণ করেন বা এই হাউসবোটগুলো সঠিকভাবে পরিচালনা হচ্ছে কিনা, সঠিকভাবে তৈরি হচ্ছে কিনা তিনি সেই বিষয়টি জানেন। আজকে আমরা ওনার কাছে জানবো এই হাউসবোটগুলো কতটুকু নিরাপত্তা দিতে পারছে ভ্রমণপ্রেমীদের এবং সেই পর্যটকদের। আসসালামু আলাইকুম। আপনার কাছে জানতে চাই, এই হাউসবোটগুলো যেভাবে নির্মাণ করা হচ্ছে সেই বিষয়ে আসলে আপনার মতামত কি, একটু জানাবেন আমাদের। জি ধন্যবাদ। আমি মূলত একজন নেভাল আর্কিটেক্ট হিসেবে, যেহেতু এটা আমার যে শিপগুলো চালানো হয় এটা আমার সাথে মোটামুটি একটা রিলেটেড একটা সেক্টর, তো মূলত এই কারণটার জন্য আমি এখানে আসা আমার। তো আপনি জানেন যে ডে বাই ডে বাংলাদেশের ট্যুরিজম সেক্টরটা অনেক জনপ্রিয় হচ্ছে, যেহেতু অনেক জনপ্রিয় হচ্ছে এবং বাংলাদেশের নতুন দুর্ঘটনাটাও বেশ কমন ধরতে গেলে, যেখানে যথেষ্ট সেফটি মেনটেন করে না, যথেষ্ট আপনার তদারকি হয়। সাধারণত বছরে, মাসে কিংবা 6 মাসে একটা জাহাজ সার্ভে করতে হয়। তো এই নানান বেশ কিছু বিষয় আছে এটার ব্যাপারে হচ্ছে যে। তাছাড়াও আর এখানে এই টাঙ্গুয়ার হাওরটা বেশ জনপ্রিয়, আপনি জানেন এখানে অনেক বেশ হাউসবোট তৈরি হয়, কিন্তু এখানে কতটুকু হচ্ছে, মানে যে ধরনের বোটগুলো তৈরি হচ্ছে এগুলো আসলে কতটুকু সেফটি মেনটেন করে হচ্ছে এবং এগুলো হচ্ছে দিয়ে আমরা আরও কতটা আধুনিকায়ন করতে পারি এবং কোনো দুর্ঘটনা যেন না ঘটে এবং যত সেফটি সরঞ্জাম যে বিষয়গুলো আছে এগুলো যেন নিশ্চিত করা হয়। তো আমি মূলত এটা ভিজিট করার কারণ হচ্ছে যে আমি এখান থেকে ডাটাগুলো কালেক্ট করেছি এবং দেখতেছি যে আমরা অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসেবে কী করতে পারি। আপনি যদি দেখেন যে সে ইতালি বা গ্রিস বলেন, পোল্যান্ড বলেন, দেশের বাইরে দুবাই, ওগুলোতে কিন্তু দেখবেন যে অনেকেই যারা ভিজিট করে ওদের কিন্তু হাউস বোটগুলো অনেক সুন্দর এবং যথেষ্ট নিরাপত্তা, যথেষ্ট সেফটি সম্মত। তো আমি এখানে আসার পর যেটা দেখলাম যে এই সেক্টরটাতে হয়তো এই হাউস বোটগুলোকে আমরা আরও আধুনিকায়ন করতে পারি, বিশেষ করে জাহাজের যে নিচে যে হাল শেপটা হয় সেটা যথেষ্ট স্টেবল হচ্ছে কিনা। আমি এই এখানে এসে একটা জিনিস খেয়াল করলাম, অধিকাংশ হাউস বোটে আপনার সবাই মানে যে জিনিসটা করে ছাদের উপর রুফের উপর অ্যারেঞ্জমেন্টটা করে, কিন্তু রুফের উপর অ্যারেঞ্জমেন্ট হলে হবে কি, কোনো কারণে সবাই যদি একদিকে চলে যায় সেক্ষেত্রে জাহাজের স্টেবিলিটিটা কী হবে, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে যে কোনো সময় শিপটা ক্যাপসাইজ হয়ে যেতে পারে, উল্টায় যেতে পারে এবং দুর্ঘটনা ঘটতে পারে। সবাই যে সাঁতার পারে বিষয়টা এমন না, যদিও হাওরে সঠিক দুর্ঘটনা কোথাও বেশি কোথাও কম, কিন্তু এই সেক্টরটাতে অনেক কিছু করার আছে। তো এই জিনিসগুলো আমাদের সঠিকভাবে অ্যানালাইসিস করা। আমি এখানে যেটা দেখলাম যে অধিকাংশ ক্ষেত্রে যেটা করা হয়, পুরাতন একটা বোট বা কোনো কিছু ক্রয় করে তার উপর কাঠ দিয়ে ফ্রেম করে তারপর ধরেন যে ইন্টেরিয়ার ডিজাইনগুলো করা হয়, কিন্তু এগুলো হচ্ছে সঠিকভাবে দক্ষ ইঞ্জিনিয়ার যারা, তাদেরকে দিয়ে করা হচ্ছে না। তাদেরকে দিয়ে যদি করানো হয় তাহলে হচ্ছে যে তাহলে ডিজাইন এবং অ্যানালাইসিস করে আমরা এটাও নিশ্চিত করতে পারবো যে জাহাজটাতে 30 জন কিংবা 40 জন কিংবা 100 জন চললেও জাহাজটা যথেষ্ট স্টেবল থাকবে, কাত হইলেও সে আবার আগের পজিশনে ফিরে আসবে। এভাবে আমরা এটা কিন্তু চাইলে কম্পিউটারে টেস্ট করতে পারি যে যত মানুষ থাকবে এবং ওয়েট থাকবে সবগুলোকে জাহাজের একদিকে দিয়ে টেস্ট করতে পারবে যে সেটাকে যদি সবাই একদিকেও চলে যায় সেক্ষেত্রে সে আগের অবস্থায় ফিরে আসতে পারবে কিনা। তো এইটা হচ্ছে বিভিন্ন ধরনের এনভায়রনমেন্ট তৈরি করা যায়, যে সিভিয়ার কেসে জাহাজে কী হতে পারে, ঝড়ের কন্ডিশনে আবার ফেল লাগবে কিনা, এগুলো ছাড়াও যথেষ্ট কিছু আরও কিছু নিয়মকানুন আছে। বর্তমানে যেভাবে হাউসবোটগুলো পরিচালিত, যেভাবে নির্মাণ করা হচ্ছে সেটি আসলে কতটা মানে সেফটির সম্পূর্ণ? আমি এতক্ষণ পর্যন্ত যেটা দেখলাম এবং এর আগেও দেখছি যে এটা আসলে এই তদারকি কে করবে, হয়তোবা এটা হচ্ছে প্রত্যেকটা জাহাজ তৈরি করতে গেলে এগুলো কিন্তু নির্মাণ নকশা, আপনার হচ্ছে সার্ভে রেজিস্ট্রেশন, মানে পুরো জাহাজে সব কিছু রেজিস্ট্রেশন করতে হয়। আর এই বিষয়টার সাথে আমি আসলে লোকাল যে ব্যাপারটা এটার সাথে আমি খুব একটা বেশি জড়িত নই, কিন্তু আমি সাধারণত অ্যাজ এ নেভাল আর্কিটেক্ট হিসেবে আমি সাধারণত দেশের বাইরে কাজগুলো বেশি করি। বর্তমানে আমি ইতালির কাজ করতেছি,
পোল্যান্ডের কাজ করেছি এবং সাউথ আফ্রিকার ডিজাইনের কাজ করেছি। তো এই দেশের বাইরে কাজ করার কারণে আমার কাছে যে অভিজ্ঞতাটা আসছে যে ওরা একটা জাহাজ করতে গেলে বেশ সময় নেই, যথেষ্ট কোয়ালিটি মেনটেন করে, কিন্তু সেখানে আমাদের দেশে ওটা হচ্ছে না। একজন সুপারভাইজার বা একজন ফোরম্যানকে টাকা দেওয়া হচ্ছে, বলা হচ্ছে জাহাজের দৈর্ঘ্য প্রস্থ এত, সে বানায় দিচ্ছে। এখানে সঠিক ডিজাইনার দ্বারা আচ্ছা, এই জাহাজগুলো আসলে কিভাবে নির্মাণ করলে আপনি মনে করেন যে সঠিক সেফটি সম্পন্ন? ধন্যবাদ। এখানে আমি মনে করি যে এই জাহাজটাকে এখন যে ডিজাইন আছে এখানে দুইটা বিষয় বলবো। একটা হচ্ছে যে নিরাপত্তা এবং সঠিক যদি নিয়ম মেনে যদি কেউ নির্মাণ করে তাহলে নিরাপত্তাটা ভালো হবে। আর দ্বিতীয়ত হচ্ছে যে এর যে ডেকোরেশন, এর থেকে আরও অনেক আধুনিক মানের দেশের বাইরে যে অনেক ধরনের কনসেপ্ট আমার কাছে আছে, তো ওইটাও যদি সঠিক ইঞ্জিনিয়ারের কাছে যদি তারা আসে, সেক্ষেত্রে আমরা যেটা করব, প্রথমে জাহাজের শেপটাকে নিয়ে অ্যানালাইসিস করব। যতজনই উঠুক কিংবা জাহাজ কোনো কারণে একটা যদি পার্টিশন যদি ফ্লাড হয়ে যায়, বাকিগুলো ইনট্যাক্ট থাকবে, সেগুলোতে পানি ঢুকবে না এবং জাহাজটা আংশিক ডুববে কিন্তু পুরোপুরি ডুববে না, এটা আমরা নিশ্চিত করব। আর দ্বিতীয় হচ্ছে যে আমাদের কাছে আসলে আমরা যেটা করব, পুরো জাহাজটাকে কম্পিউটারে তৈরি করব, যেটাকে 3D মডেলিং বলে। 3D মডেলিং করবো, করার পরে এজ এ এক্সটেরিয়র একজন মালিক জাহাজ বানানোর আগে তার জাহাজটা দেখতে কেমন হবে, সে এই কালার চাচ্ছে না অন্য কালার চাচ্ছে, এখানে 10টা ক্যাবিনের জায়গায় 11টা চাচ্ছে, সেটা দেওয়া সম্ভব। এবং ভিতরে ইন্টেরিয়রগুলো কেমন হবে, জাহাজটার আউটলুকটা কেমন হবে, ইভেন একটা হাওরের মধ্যে বা পানিতে ভাসাইলে অ্যানিমেটেড, যেটা অ্যানিমেশন বলে, সেটাও আমরা ভিজুয়ালাইজ করে দেখাতে পারবো। তো এখানে যেটা হচ্ছে, একজন যারা বোটের যারা মালিক বা যারা এই ট্যুরিজমে যারা আছে, তারা আমাদের কাছে যদি আসে, তাহলে আমাদের কাছে তারা সঠিক গাইডলাইন সব কিছু পাবে। ইভেন জাহাজ বানানোর আগে জাহাজ কেমন হবে, জাহাজের নিরাপত্তা কেমন হবে, সব কিছু তারা নিশ্চিত করতে হবে। ধন্যবাদ আপনাকে। জি দর্শক, আমি কথা বলছিলাম একজন নেভাল আর্কিটেক্ট, যিনি এই হাউসবোট ফেয়ার 2025-এ দেখতে এসছেন, বুঝতে এসছেন, তত্ত্বগুলো নিশ্চিত করতে এসছেন যে আসলে এই হাউসবোটগুলো কতটা সেফটি সম্পন্ন রয়েছে এবং এই হাউসবোটগুলো যেভাবে নির্মাণ করা হচ্ছে, এই হাউসবোটগুলো কীভাবে নির্মাণ করা হচ্ছে সবগুলো দেখার চেষ্টা করছিলেন। তো বর্তমানে তিনি তার ব্যক্তিগত অপিনিয়ন জানিয়েছেন, আমরাও ঘুরে ঘুরে দেখব। উদ্যোক্তা যারা রয়েছেন তাদেরকে আমরা প্রশ্ন করব তারা আসলে কীভাবে এই হাউসবোটগুলো নির্মাণ করছেন। আল্লাহ হাফেজ।